জগন্নাথপুর পৌর শহরের হাবিবপুর স্টেডিয়ামে প্রথমবারের মতো নারী ফুটবল খেলোয়াড়দের হাওর বিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় যারা স্পোর্টিং ক্লাব সিলেটকে ৬-১ গোলে হারিয়ে রাজশাহী নবাব বিজয়ী হয়। জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর স্টেডিয়ামে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শকদের অংশগ্রহণে প্রথমবারের মতো নারী ফুটবল খেলোয়াড়দের মধ্যে হাওর বিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আক্রমণে যারা স্পোর্টস একাডেমি দেখা যাক ক্যাপ্টেনের পায় বল নাম্বার 99 আক্রমণে 99 চমৎকার যখন যোগান কিন্তু না সেখানে বাধা। নাম্বার 7 বিপদের সম্ভাবনা ছিল। এখন পর্যন্ত আক্রমণে নবাব স্পোর্টিং ক্লাব চমৎকার পাসিং ফুটবল মনোমুগ্ধকর ফাইনাল টুর্নামেন্ট হবিবপুর স্টেডিয়ামের সবুজ গালিচা চত্বর কানায় কানায় পূর্ণ। মাঠের এক পাশে পূর্ব পাশে প্রচুর পরিমাণে প্রমিলা দর্শক রয়েছেন এবং দোতলা থেকে তারা সুন্দরভাবে আজকের এই ফাইনাল টুর্নামেন্ট উপভোগ করছেন। সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জগন্নাথপুর আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং ক্লাবের উপদেষ্টা সাবেক জাতীয় ফুটবলার আবিবুল বারী আয়হান এর সার্বিক তত্ত্বাবধানে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় রাজশাহী নবাব ৬-১ গোলে জারা স্পোর্টিং ক্লাব সিলেটকে পরাজিত করে বিজয়ী হয়। বিপুল সংখ্যক দর্শকদের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন হওয়ায় যুক্তরাজ্যে অবস্থানরত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারী সবাইকে অভিনন্দন জানিয়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ঢাকা ব্রাদার্সের সাবেক কৃতি ফুটবলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার সন্তান আবিবুল বারী আয়হান। এ সময় আমেরিকা প্রবাসী আব্দুল গফুর, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা সাবেক ফুটবলার শামিনুর রহমান, টুর্নামেন্ট অর্গানাইজার রাকিব ভূঁইয়া সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের ফাইনাল খেলায় যে দুটি টিম অংশগ্রহণ করেছিল, নবাব স্পোর্টিং ক্লাব রাজশাহী বনাম যারা স্পোর্টিং ক্লাব সিলেট, নবাব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবং যারা স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়েছে। হার জিত থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা। আমরা অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আমাদের টুর্নামেন্ট নিষ্পত্তি করতে পেরেছি এবং দেশে বিদেশের থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বা দেখছেন, আমি আন্তরিকভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে এবং খেলোয়াড়বৃন্দের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এনটিভি ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।